আয়োডোমিতি আয়োডোমিতি কি? তাহলে কোনো বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনের ঘনমাত্রা উৎপন্ন বা বিমুক্ত আয়োডিনের ঘনমাত্রা প্রমাণ বিজারকের মাধ্যমে নির্ণয় করাকে আয়োডোমিতি বলে। যেমন আমরা বলতে পারি যে কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে কিউপ্রাস আয়োডাইড পটাশিয়াম সালফেট আর বিমুক্ত হয় আয়োডিন। হলো আমাদের সমীকরণ। এখানে এই আয়োডিনটাকে বলবো আমরা মুক্ত আয়োডিন বা বিমুক্ত আয়োডিন। এই আয়োডিনটাকে আমরা প্রমাণ বিজারকের সাহায্যে টাইট্রেশন করব। প্রমাণ বিজারক কোনটা? যেমন সোডিয়াম থায়োসালফেট প্রমাণ বিজারক পদার্থ, তাকে দিয়ে ওই বিমুক্ত আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করা যায়, সেটাই আয়োডোমিতি। এইখানে কি উৎপন্ন হবে? সোডিয়াম টেট্রাথায়োনেট S4O6 প্লাস সোডিয়াম আয়োডাইড। এই হলো বিক্রিয়া। তাহলে আমরা এই দুটো বিক্রিয়া থেকে বলতে পারি যে এই আয়োডিন অর্থাৎ অতএব আমরা বলতে পারি যে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল বিমুক্ত আয়োডিন। এই 1 মোল বিমুক্ত আয়োডিন ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম থায়োসালফেট H2O3। তাহলে এই জিনিসটা বোঝা যায় এরকম করে যে 2 মোল কপার সালফেট থেকে 1 মোল আয়োডিন বিমুক্ত হয়। ওই বিমুক্ত 1 মোল আয়োডিনকে টাইট্রেশন করতে 2 মোল সোডিয়াম থায়োসালফেট লাগে। তাহলে 1 মোল বিমুক্ত আয়োডিন ইকুইভ্যালেন্ট টু 2 মোল 1 মোল বিমুক্ত আয়োডিন ইকুইভ্যালেন্ট টু 2 মোল কপার সালফেট। আবার 1 মোল বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে 2 মোল সোডিয়াম থায়োসালফেট লাগে। অর্থাৎ এই 1 মোলের সমতুল্য 2 মোল কপার সালফেট আর এই 1 মোল আয়োডিনের সমতুল্য 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, বা 1 মোল যদি বলি, 1 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু তাহলে হাফ মোল আয়োডিন, অর্ধেক মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট টু 1 মোল সোডিয়াম থায়োসালফেট। 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমান বা ইকুইভ্যালেন্ট টু আমরা বলতে পারি যে 1 মোল কপার সালফেট, বা আমরা এটাকে বলতে পারি যে বা 1 মোল MOL সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার সালফেট। তাহলে এটাকে যদি আমরা সোডিয়াম থায়োসালফেট বা আমরা বলতে পারি যে 1 মোল সোডিয়াম থায়োসালফেট মানে কি, যে 1000 মিলিলিটার 1 m সোডিয়াম থায়োসালফেট H2O3
ইকুইভ্যালেন্ট টু আমরা বলতে পারি যে 1 মোল কপার, 1 মোল কপার আয়ন এখানে বলতে পারি আমরা, কারণ কপার সালফেট মানে কপার 2 আয়ন এখানে আসে, কপার কিউপ্রিক লবণ কপার সালফেট, তাহলে কপার 2 আয়ন আমরা লিখতে পারি। 1 মিলিলিটার 1 m সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 63.5 গ্রাম কপার আয়ন। কারণ কপার পরমাণু 1 মোল কপারের ভর হলো পরমাণু 63.5, কাজে 1 মোল কপার আয়নের ভরও হবে ওই 63.5 গ্রাম। তাহলে আমরা যদি এখন এখানে টাইট্রেশন করতে যদি ভি মিলিলিটার কপার সালফেট দ্রবণের প্রয়োজন হয় এবং তার ঘনমাত্রা যদি x হয়, তাহলে আমরা কি বলতে পারি যে 1 মিলিলিটার 1 m হলে তখন আমাদের এটাতে ভাগ যাবে 1000। অতএব ভি মিলিলিটার যদি ভি মিলিলিটার xm সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 63.5 গুণন ভি গুণন x ভাগ 1000, এত গ্রাম কপার আয়ন। তাহলে আমরা বলতে পারি যে যদি ভি মিলিলিটার কপার আয়নের ঘনমাত্রা x মোল হয়, তাহলে এই পরিমাণ কপার আয়ন আমরা পেয়ে যাব। নমুনায় কপারের পরিমাণ এই সমীকরণ থেকে নির্ণয় করা যেতে পারে। 50 মিলিলিটার কপার সালফেট দ্রবণকে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করতে দিলে যে পরিমাণ আয়োডিন বিমুক্ত হয় তাকে 35 মিলিলিটার 0.1 m সোডিয়াম থায়োসালফেট দ্বারা প্রশমিত করা যায়। তাহলে কপার আয়নের পরিমাণ কত হিসাব করো। এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছিল, চট্টগ্রাম বোর্ডে। তাহলে আমরা দেখতেছি যে বিক্রিয়াটা কি, বিক্রিয়াটা মোটামুটি আমাদের বিক্রিয়াটা আমরা জানি যে কপার সালফেটের দ্রবণকে অতিরিক্ত 50 মিলিলিটার কপার সালফেট দ্রবণকে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করতে দিলে যে পরিমাণ আয়োডিন বিমুক্ত হয়, কী পরিমাণ আয়োডিন বিমুক্ত হয়, সেই পরিমাণ আয়োডিনকে এই 35 মিলিলিটার সোডিয়াম থায়োসালফেট 1 m দ্রবণ দিয়ে প্রশমিত করা যায়। তাহলে কপার আয়নের পরিমাণ কত? তো আমরা জানি কি কপার আয়নের পরিমাণ এইটা। তাহলে এখানে ভি সমান কত? ভি সমান এই পটাশিয়াম থায়োসালফেটের সোডিয়াম থায়োসালফেট আয়তন 35 ml, আর এই x সমান হলো 0.1 m। তাহলে আমরা পাবো অতএব কপার আয়নের পরিমাণ আমরা পাবো এইটা, এখানে বসা দেই 63.5 ইন্টু ভি হলো 35 আর এটি হলো 0.1 আর নিচে 1000। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.22 এত গ্রাম কপার আয়ন। এইভাবে আমরা আয়োডোমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে কোনো নমুনার কপার আয়নের পরিমাণ নির্ণয় করতে পারি।